সকলেই আমরা প্রার্থনা করি। সকলেই সকলেই আমরা প্রার্থনা করি এবং আমার সঙ্গে সঙ্গে সকলেই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমার প্রতি তুমি তুমি আমার আমার প্রতি প্রতি ও আমার পরিবারের প্রতি ও ও আমার আমার পরিবারের পরিবারের প্রতি প্রতি তোমার মুখ উজ্জ্বল করিয়াছ, তোমার মুখ তোমার মুখ উজ্জ্বল উজ্জ্বল করিয়াছ করিয়াছ ও আমাদেরকে অনুগ্রহ করিয়াছ। ও ও আমাদেরকে আমাদেরকে অনুগ্রহ অনুগ্রহ করিয়াছ। করিয়াছ। আমাদের প্রতি আমাদের আমাদের প্রতি প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ তোমার তোমার মুখ মুখ উত্তোলন উত্তোলন করিয়াছ। করিয়াছ। ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। ও আমাদেরকে আমাদেরকে শান্তি দান শান্তি দান করিয়াছ। করিয়াছ। আমাদের উপরে আমাদের আমাদের উপরে উপরে তোমার আশীর্বাদ তোমার তোমার আশীর্বাদ আশীর্বাদ প্রচুর রূপে বর্তাইতেছে প্রচুর প্রচুর রূপে রূপে বর্তাইতেছে বর্তাইতেছে এবং আমাদেরকে তুমি রক্ষা করিতেছ। এবং আমাদেরকে তুমি আমাদেরকে রক্ষা তুমি করিতে। রক্ষা করিতেছ। ধন্য যিশু, ধন্য যিশু, তোমার বাক্য তোমার তোমার বাক্য বাক্য সত্য বাক্য, সত্য সত্য বাক্য। বাক্য, তোমার সাক্ষ্যকলাপ আশ্চর্য, তোমার তোমার সাক্ষ্য সাক্ষ্য কলাপ আশ্চর্য। তোমার বচনে তোমার তোমার বচনে বচনে আমার পাদবিক্ষেপ স্থির রাখো। আমার আমার পাদ পাদবিক্ষেপ স্থির রাখো। কোনো অধর্ম কোনো কোনো অধর্ম অধর্ম আমার উপরে কর্তৃত্ব না করুক। আমার আমার উপরে উপরে কর্তৃত্ব কর্তৃত্ব না না করুক। করুক। স্বর্গের বাবা, স্বর্গের স্বর্গের বাবা, বাবা, তুমি আমার শ্রদ্ধেয় বাবা। তুমি তুমি আমার আমার শ্রদ্ধেয় বাবা। শ্রদ্ধেয় বাবা। আমি তোমার আদরের সন্তান। আমি আমি তোমার তোমার আদরের আদরের সন্তান। সন্তান। তুমি আমার জন্য তুমি তুমি আমার জন্য আমার জন্য তোমার প্রিয় পুত্র তোমার তোমার প্রিয় প্রিয় পুত্র পুত্র প্রভু যিশুকে পাঠাইয়াছ। প্রভু প্রভু যিশুকে যিশুকে পাঠাইয়াছ। পাঠাইয়াছ। প্রভু যিশু আমার প্রভু প্রভু যিশু যিশু আমার আমার সমস্ত পাপ, সমস্ত সমস্ত পাপ, পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন রোগ রোগ পীড়া, পীড়া, ব্যাধি, ব্যাধি, অভাব, অভাব অনটন অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি কালেভদ্রে ক্রুশে ক্রুশে তুলে তুলে নিয়েছেন। নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু প্রভু যিশুর রক্ত যিশুর দিয়ে রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো তুমি তুমি আমাকে আমাকে ধৌত ধৌত করেছ করেছো ও ক্ষমা করেছো। ও ক্ষমা ক্ষমা করেছ। করেছো। আমি জানি, আমি জানি, আমি জানি আমি জানি, আমি জানি, আমি জানি এবং বিশ্বাস করি এবং এবং বিশ্বাস বিশ্বাস করি যে পিতা ঈশ্বর যে পিতা ঈশ্বর আমার প্রাণ প্রিয় প্রভু যিশুকে আমার প্রাণ প্রাণ প্রিয় প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং আমার প্রাণ প্রিয় প্রভু যিশু এবং এবং আমার আমার প্রাণ প্রিয় প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। আমার অন্তরে বাস করেন। আমি আর আমার প্রভু যিশু এক হইয়া গিয়াছি। আমি আর আমার প্রভু যিশু এক হইয়া গিয়াছি। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু প্রভু যিশুর যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ হইয়াছি। হইয়াছি। আমি আর কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি আমি আর কখনোই কখনো বিছানায় শুইয়া বিছানায় থাকিব শুইয়া না। থাকিব না। স্বর্গদূতেরা 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 প্রভু যিশু নামে প্রভু যিশু প্রভু নামে যিশুর নামে আমি এবং আমরা বলিতেছি, আমি আমি এবং এবং আমরা বলিতেছি, তোমরা সমস্ত স্বর্গের ব্র্যান্ড নিউ বডি পার্টস এনে তোমরা তোমরা সমস্ত স্বর্গের সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস এনে আমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত লাগিয়ে দিয়েছো। আমাদের শরীরে শরীরে মাথা মাথার থেকে থেকে পা পা পর্যন্ত পর্যন্ত লাগিয়ে লাগিয়ে দিয়েছেন। দিয়েছো। আমাদের নতুন আমাদের জন্ম হইয়াছে। নতুন নতুন জন্ম জন্ম হইয়াছে। হইয়াছে। ঈগল পাখির ন্যায় নতুন জন্ম হইয়াছে। নতুন রক্তাক্ত জন্ম নতুন হইয়াছে। জন্ম হইয়াছে।
প্রভু যীশু বলিয়াছেন, প্রভু যীশু প্রভু যীশু বলিয়াছেন, বলিয়াছেন, ভয় করিও না, ভয় ভয় করিও করিও না, না, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। কারণ কারণ তিনি তিনি আমাদের, আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমার ঈশ্বর, তিনি তিনি আমার আমাদের ঈশ্বর, ঈশ্বর, তিনি আমাকে পরাক্রম দিয়াছেন, তিনি আমাকে পরাক্রম দিয়াছেন, তিনি আমাকে সাহায্য করিতেছেন। তিনি আমাকে সাহায্য সাহায্য করিতেছেন। করিতেছেন। ধন্য যীশু, ধন্য ধন্য যীশু, তুমি যখন তুমি তুমি যখন যখন তোমার প্রিয় পুত্রকেই দিয়ে দিয়েছ, তোমার তোমার প্রিয় প্রিয় পুত্রকেই পুত্রকে দিয়ে দিয়ে দিয়েছ, দিয়েছ, তখন তোমার প্রতিজ্ঞা অনুসারে তখন তোমার তোমার প্রতিজ্ঞা প্রতিজ্ঞা অনুসারে অনুসারে তুমি আমাদেরকে সবকিছু দান করবে। তুমি তুমি আমাদেরকে আমাদেরকে কিছু সব দান কিছু দান করবে। করবে। পিতা ঈশ্বর, পিতা পিতা ঈশ্বর, ঈশ্বর, তুমি প্রতিজ্ঞা করিয়াছ, তুমি তুমি প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করিয়াছ। করিয়াছ। আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে, আদি আদি পুস্তক পুস্তক 6 অধ্যায় 3 পদে, যে এখন থেকে মানুষ 120 বৎসর বাঁচিবে। এখন যে থেকে এখন মানুষ থেকে মানুষ 120 বৎসর বাঁচিবে। বাঁচিবে। পিতা প্রভু, পিতা পিতা প্রভু, প্রভু, তোমার প্রাণ তোমার প্রাণ প্রিয় পুত্র প্রভু যীশু তোমার প্রাণ প্রাণ প্রিয় প্রিয় পুত্র পুত্র প্রভু প্রভু যীশু যীশু, এবং আমার প্রাণ প্রিয় প্রভু যীশু ও ও আমার আমার প্রাণ প্রিয় প্রভু প্রিয় যীশু প্রভু যীশু, যদি আসিতে বিলম্ব করেন, যদি যদি আসিতে আসিতে বিলম্ব বিলম্ব করেন, করেন, তবে আমি এবং আমরা তবে তবে আমি আমি এবং আমরা এই 120 বৎসর গ্রহণ করিতেছি। এই এই 120 বৎসর গ্রহণ করিতেছি। আমরা তোমার সমস্ত কর্ম সকল উল্লেখ করিব, আমরা আমরা তোমার তোমার সমস্ত সমস্ত উল্লেখ কর্ম করিব। সকল উল্লেখ করিব। সারা পৃথিবীতে তোমার নাম প্রচার করিব। সারা সারা পৃথিবীতে পৃথিবীতে তোমার তোমার নাম নাম প্রচার প্রচার করিব। করিব। আর এই নিমিত্ত আর আর এই এই নিমিত্ত নিমিত্ত যা কিছু প্রয়োজন, যা যা কিছু কিছু প্রয়োজন, প্রয়োজন, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের আমাদের ব্যাংক ব্যাংক ব্যালেন্স, ব্যালেন্স, পিওজির ব্যাংক ব্যালেন্স, পিওজির ব্যাংক ব্যালেন্স, যিশু নামে যিশু যিশু নামে নামে পূর্ণ থাকিবে। পূর্ণ পূর্ণ থাকিবে। থাকিবে। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, আমি 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 আমার পরিবারের উপরে, আমার আমার পরিবারের পরিবারের উপরে, উপরে, আমাদের সন্তানদের উপরে, আমাদের আমাদের সন্তানদের সন্তানদের উপরে, উপরে, আমার উপরে, আমার আমার উপরে, উপরে, আমার সমস্ত, তুমি যা আমাদেরকে প্রপার্টি দিয়েছো, তুমি যা আমাদেরকে প্রপার্টি দিয়েছো, আমাদের যে ব্যাংক ব্যালেন্স দিয়েছো, আমাদের যে ব্যাংক ব্যালেন্স দিয়েছো, সমস্ত কিছুর উপরে সমস্ত সমস্ত কিছুর কিছুর উপরে উপরে তোমার পবিত্র রক্ত আরোপ করি। তোমার তোমার পবিত্র পবিত্র রক্ত রক্ত আরোপ করি। শয়তান কিছুই করিতে পারিবে না, কিছুই শয়তান করিতে কিছুই পারবে না। করিতে পারিবে না। এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, এবং কারণ তুমি তুমি আমাদের সঙ্গে তুমি সঙ্গে আমাদেরকে আছো। উদ্ধার করিবেই করিবে। তুমি তুমি আমাদেরকে আমাদেরকে উদ্ধার করবেই করিবেই করবে। করিবে। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু যিশু। নামে চাই। And all God's people say, Amen. আমেন। নামে। আপনি জানেন এই প্রার্থনা কত উপকারী? Amen. হালেলুয়া। Amen. 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 Hallelujah. Amen. 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 Amen, 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 Amen. amen, 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 Hallelujah. hallelujah, Amen. Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. amen, hallelujah, hallelujah, হালেলুয়া, ধন্য যিশু। hallelujah. যারা এই প্রার্থনা মিস করেন, Amen. 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 Hallelujah. তারা অনেক কিছু মিস করেন। যাই হোক, পরে শুনে নেবেন, কিন্তু এই প্রার্থনা অনেক ইম্পর্টেন্ট। কারণ বাইবেল বলছে, পরন্তু সেই বিশ্বাসের আত্মা আমাদের আছে। আপনার ভিতরে বিশ্বাসের আত্মা আছে, প্রভু যিশু আছেন, ইয়েস, যদি আমেন। থাকেন, তাহলে Yes. আপনি Amen. বিশ্বাস Yes. করিয়াছেন, Yes, amen, আপনি Yes. কথা Amen. বলিতে বাধ্য। Amen. আমেন, আমেন, আমেন। Amen. 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 amen, এই প্রার্থনার Amen. উত্তর না হয়ে পারে না, Amen. হচ্ছে না, এই yes, প্রার্থনার উত্তর Yes. হচ্ছে না। Amen. yes, Amen. Yes. Yes. Amen. টাকা পয়সা পাচ্ছেন না, সুস্থ থাকছেন না, নাকি
Yes, হ্যাঁ amen. হ্যাঁ Yes. Yes, Amen. হ্যাঁ yes, yes, amen, amen. Yes, yes, আমিন আমিন আমরা আমিন। গতকালকে যে প্রচার করেছি, আমি জানি না আপনারা কি, কার কি মত এই প্রচার সম্বন্ধে, অনেস্টলি বলেন, আমাকে সন্তুষ্ট করার জন্য না। আপনি কার কি মত? দুই একজন যদি কারো নেগেটিভ মত থাকে তিনি আগে বলেন, কোনো মাইন্ড করব না আমি, কারণ আমি তাকে বুঝিয়ে দিতে চাই যে কেন এই প্রচার দরকার। এই জন্যে যদি কারো কোনো নেগেটিভ পয়েন্ট থাকে যে না এটা ঠিক, ওইটা না, এইটা না, ইত্যাদি না, প্লিজ ওপেন আপ। আগে আমি এটা শুনি, কারণ আমাদের এখানে কি হচ্ছে সেটা বুঝতে চাই আমি। মাইক খুলে দাও, সকলকে মাইক খুলে দাও। দরকার হলে তুমি এখন আপাতত ফেসবুক বন্ধ রাখো, তারপরে তুমি সকলকে সুযোগ দাও। ফেসবুকটা বন্ধ রাখো বর্তমানে। হ্যাঁ, সজল শুনছো ফেসবুক নাকি? বন্ধ। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক বন্ধ, আপনারা এখন বলতে পারেন, কোনো কথা যাবে না। গতকালকের প্রচার সম্বন্ধে আমি কিছু আলোচনা শুনতে চাই, তারপরে আমি এর উপরে যাব। আর যদি ভালো আলোচনা করেন তাহলেও বলেন। মুখ বন্ধ রাখলে তাহলে আমার আর কোনো নাই। হ্যাঁ প্রতীক, বলো। প্রচারটা একবার আমি করলে মহান ভালো পিতা হয়। আমি মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভুই কালকের যে বাক্য আপনার মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়েছে তা একটা শিক্ষা যে ঈশ্বর তো আমাদেরকে বিরুদ্ধে আত্মা দেন নাই, তাহলে আমরা ভয় পাবো কেন? আর যদি আমেন, আমরা ভয় পাই তাহলে আমরা সেই বিশ্বাসটা ঈশ্বরকে রাখতে পারছি না। কারণ ভয় শয়তান আনে, আর যখন আমরা ভয় পাই, যেমন এইভাবে বলতে যে বিষয় নিয়ে আমরা ভয় পাই সেটাই আমাদের সঙ্গে ঘটবে। তা আমরা তাহলে ভয় পাবো না, কারণ ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর আমাদের সপক্ষ, তাহলে আমাদের বিপক্ষ কে? যখন ঈশ্বর আমাদের সপক্ষ তখন আমরা কোনো বিষয়ে ভীত হব না। আমেন, তাই আমেন। যে আচ্ছা, কোনো ঠিক আছে। কিছুই আসুক না কেন আমাদের এগেনস্টে, আমরা ঈশ্বরের বাক্যেতে স্থির থাকবো, ঈশ্বরকে নিয়ে স্থির থাকবো, কারণ ঈশ্বর সর্বদাই আমাদেরকে বিজয়ী অপেক্ষা বিজয় করছেন। তাই কোনো ভয়কেই আমরা ভয় করব না, কারণ এখন আর আমাদের ভয় করার সময় নয়। কারণ স্বর্গ যা বলতে চায় আমরা তা শুনতে চাই, আর আমেন, আমেন। স্বর্গে ভয় বলে কিছুই নেই। স্বর্গে সবকিছুই অনন্ত, সবকিছুই মানে সমস্ত কিছুই অনন্ত। তাই আমরা সেই স্বর্গের ব্যাকিং পাচ্ছি, তাই আমরা কোনো বিষয়ে ভীত হব না। আর যখনই আমরা ভীত হব তখনই আমাদের মধ্যে অসুস্থতা বা ল্যাক আচ্ছা অফ ঠিক আছে, সংক্ষেপ করো, সংক্ষেপ আসবে। করো, অন্যকে একটু বলতে দিই। তাই ঠিক আমরা আছে, প্রভুর বুঝেছি। বাক্যের উপর স্থির থাকবো আর আমরা ভয় পাবো না। এক লাইনে আরো কেউ দুই একজন যদি বলতে চান, কারণ না বললে আপনি যে বুঝলেন তাও আমি তো বুঝবো না। কালকে আঙ্কেল, কালকে যে বাক্য আপনি শুনিয়েছেন তা আমার কালকে মনে হয়েছে প্রভু আমার জন্যই বলিয়েছেন। মানে আমি ব্যাস, কালকে আমেন। এইটুকি থাকুক। আমিন। হ্যাঁ, এইটুকি থাকুক, এই এক লাইনের এরকম। আর কারো? গতকালকে যেটা ইয়োবের বিষয়ে আপনি বলছিলেন, ইয়োব যা ভয় করছিল ওর জীবনে তাই ঘটেছিল ওনার জীবনে। তাই আমরা কখনো ভয় করব না, ভয় হচ্ছে শয়তানের কাজ। আমিন। আমেন, আমেন। আর এমনি কেউ? কালকে প্রফেসর আপনি বলেছেন, আপনি না ঈশ্বর বলেছেন যে শয়তান ইজ নাথিং। তো আমরা শয়তানকে নাথিং বলি এবং সবসময় শয়তানকে নাথিং বলেই ওকে তিরস্কার করি এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাই। তো যাই হোক, এই মানে এই প্রচার কি আপনাদেরকে সাহায্য করেছে? কারণ এই রকম প্রচার আমাদের দরকার বর্তমানে। অবশ্যই, অবশ্যই। এইরকম অবশ্যই। সাহায্য হ্যাঁ, করেছে? Yes, ইয়েস আমার ইয়েস yes, নিশ্চয়ই uncle, ধারণা আছে আরেকবার যে বলুন কালকের যে কথাটা। প্রচার থেকে আপনার জীবনে খুব উপকার হয়েছে। আমি আমরা আপনারা মাঠের দয়া করে এই পর থেকে প্রচারগুলো আহ, শুনবেন, যদি আপনারা হ্যাঁ, আর শোনেন লুক 10 আমি অধ্যায় 19 পদ থেকে আপনাদেরকে। যে প্রচার আমি বাক্য অধ্যয়ন করেছিলাম, এবং এই বাক্য থেকে আমার জীবনে খুবই উপকার আচ্ছা, এসেছে। আচ্ছা, ঠিক আছে, আর কিন্তু আমি বলছি এই প্রচার যদি আমার এই প্রচার আমি আপনারা বলছি কালকে এই এক ঈশ্বর ভক্ত লোকরা এই সমস্ত বলতে পারে, যাদেরকে ঈশ্বর ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তারা বলতে পারে। কালকে আমি একজন ঈশ্বর ভক্ত লোক, যাকে ঈশ্বর ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তিনি খুব বড় চাকরি করতেন,
তিনি সমস্ত কিছু ছেড়ে প্রভুর পক্ষে চলে এসেছেন, সব কিছু ছেড়ে মাত্র $200 নিয়ে এসছে। এবং তিনি এখন তার তো অনেক শপিং মল কিনে সেখানে এই করে, যাই হোক, অনেক কিছু ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন, কারণ অনেক আগেই তিনি চলে এসেছেন। এখন তার বয়স 80 বৎসর। এবং এবং উনি এই সব সময় বিশ্বাসের কথা বলেন। এই কয়েক মাস আগে আমি অনুমান করি উনি বলেন নাই, কারণ ওনার হাতটা আর চলছিল না, স্ট্রোক। কিন্তু ওই স্ট্রোক অবস্থায় হাত পারে না, চেয়ারে বসতে হয়। তিনি ওই নিয়ে প্রচার করেছেন, বলেছেন আমি সুস্থ হইয়া গিয়াছি। আমি গতকালকে তাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছি, কমপ্লিট সুস্থ। এবং তিনি বলেছেন যে তার চার্চে যদি কেউ কন্টিনিউয়াসলি আসে, সে সর্ববিষয়ে আশীর্বাদ প্রাপ্ত হবে, টাকা পয়সা মিলিয়নিয়ার হয়ে যাবে। Amen. আমেন আমেন, Amen. ঠিক আমেন, আছে? আমেন। Amen. ঈশ্বর আমেন আমেন চ্যালেঞ্জ আমেন দিয়ে কথা বলতে Amen. পারে। Amen. আমিও আপনাদেরকে এরকম চ্যালেঞ্জ দিয়ে কথা বলেছিলাম, তাই আমি দেখলাম যে ঈশ্বর Amen. এ কথা আমাকে দিয়েই বলিয়েছেন, ঈশ্বর যেমন তাকে দিয়ে বলাচ্ছেন সেরকম। যাই হোক, আমি এই ফিয়ার এইটার উপরে হয়তো আজকে এবং কালকেও হয়তো হতে পারে, তবে আমি প্রতিজ্ঞা করেছি আপনাদেরকে যে মানে স্বর্গের এক ঝলক, এ গ্লিমস অফ দ্য হেভেন, ওটা আবার বলবো। আমাদের আস্তে আস্তে আমরা যাই, একসঙ্গে সব কিছু জানলে হবে না, অনেক কিছু আছে। এই 4টা গসপেল কি, মথি, মার্ক, লুক, যোহন কি, সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা যে সপ্ত দ্বীপবৃক্ষ কি শেয়ার করব, কল্পনা কি শেয়ার করব, বিভিন্ন রকমের অনেক কিছু আছে, অনেক, এর কোনো অনেক অজস্র বড় খনি। আমরা গতকালকে বলেছিলাম যে নো ফিয়ার রিভিলস আওয়ার ফেইথ ইন গড। যদি আমরা ভয় পাই, তাহলে আমাদের, আমরা যে প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি, আজকে দেখেন অন্যরকম হয়ে যাবে। আমি জানি গতকালকে যা বলেছি তার থেকে কিন্তু এই একই জিনিস হবে না। দেখেন কিরকম হবে না, যোহন, কারণ ঈশ্বর সব সময় নতুন দিতে পছন্দ করেন। যোহন 6 অধ্যায় 35 পদে যিশু তাহাদিওকে কহিলেন, তাহাদিওকে বলিলেন, সরি, আমি সেই জীবন্ত খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে, যে আমাতে বিশ্বাস করে। আপনি বিশ্বাস করেন? আপনি ইয়েস, বিশ্বাস আমেন, করেন প্রভু যিশুকে? Amen. আমেন, আমেন। সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না, কখনো না। আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, তার মানে আপনি ক্ষুধার্ত হবেন না, তৃষ্ণার্ত হবেন না। মানে কি? Amen. আপনি যেমন সুস্থ সবল থাকবেন, কারণ প্রভু যিশুর মাংস খেলে, প্রভু যিশুর রক্ত খেলে, যেটা গীতসংহিতা 89-তে দেখিয়েছিলাম, যে দেখেন, যে আবার যাই আমরা সেখানে, গীতসংহিতা 89, বাইবেলের এগুলো নোট করেন। গতকালকের একই প্রচার হবে না, অন্যরকম হবে, কিন্তু দেখেন, নোট করেন 89, আমার হস্ত তাহার 89, 21 পদ, আমার হস্ত মানে প্রভু যিশুর হাত, তাহার মানে আপনার দৃঢ় সহায় হবে। তাইলে তার হাতে কি লেগেছিল? প্রভু যিশুর হাতে কি পড়েছিল? ওরা পেরেক। পেরেক পড়েছিল। পেরেক থেকে কি বেরিয়েছিল? পড়ার পরে রক্ত। রক্ত বেরিয়েছিল। এই রক্ত, এবং আমার বাহু তাহাকে বলবান করিবে। বাহু মানে কি? হাত, তো ফ্লেশ। আর্মস। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, প্রভু যিশুর হাত আপনাকে বলবান করবে, আপনি ভয় আমেন, পাবেন। আমেন, আমেন। তাহলে এই যে Amen. ভয় পাবেন না, বলবান করবে আপনার, যদি আমরা বিশ্বাস করি। আমরা জানি ইয়োব যা ভয় পেয়েছিল ইয়োবের জীবনে, তাই ঘটেছিল। ইয়োবের
ওই বাক্যটা উঠিয়ে দাও, গতকালকের এই বাক্যটা। ইয়োব যেটা ভয় পেয়েছিল, কারণ ভয় শয়তানের জন্য। আপনি যখন ভয় পান, আপনাকে ডাক্তার বলে দিল যে আপনি শেষ অবস্থা, কাউকে যদি বলে, তখন আপনি যদি ভয় পান, আপনি ঈশ্বরের বাক্য জানেন না, আপনি শয়তানের জন্য পোলাও কোড়া মা রাঁধছেন, এবং আপনি মানুষকে বলে বলে বলছেন যে আপনার এই অবস্থা, আপনার এই অবস্থা। আপনি যদি বলেন যে আপনি ব্রোক, আপনার কাছে টাকা পয়সা তেমন নাই, আপনি অসুস্থ, আপনি যা বলছেন তা আপনার জন্য তাই হয়ে যাচ্ছে, কারণ আপনি শয়তানের জন্য পোলাও কোরমা রাঁধছেন। এটা হলো ল্যাম্ব চপ। এই দেশে বলে ল্যাম্ব চপটা খুব মজার খাবার। তা আমরা ওই খাবার শয়তানকে দেব না, ওই খাবার আমরা নিজেরা খাবো। ল্যাম্ব চপ। ল্যাম্ব চপটা কোন ল্যাম্ব চপ খাবো? যেটা পুড়িয়ে খাবো। কোনটা পুড়িয়ে খাবো? যাত্রা পুস্তক 12 অধ্যায়, সেখানে বলেছে তোমরা এই মাংস আগুনে পুড়িয়ে খাবে। প্রভু যিশু আমাদের জন্য কালভেরি ক্রুশে পুড়েছেন। তিনি চিৎকার করে বলেছেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? আর আমি আজকে বলছি, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে এত ভালোবাসিয়াছ? আমেন, হালেলুয়া। আপনি যখনই বলছেন আপনি একজন মহাপাপী, তিনি বলছেন আমি তোমার মহা ক্ষমাকারী ঈশ্বর, আমি স্নেহশীল ও কৃপাময়, আমি ক্রোধে ধীর ও দয়াতে মহান, আমি নিত্য অনুযোগ করি না, আমি চিরকাল ক্রোধ রাখি না। আমেন, আমেন, আমেন। আপনি বলছেন আপনি জানেন না আমার অবস্থা। আপনি হয়তো কাউকে বলছেন, প্রভুকে বলছেন, প্রভু তুমি জানো না আমার অবস্থা, আমি কতভাবে তোমাকে দুঃখিত করেছি এবং এখনো করছি। যদি এরকম কেউ থাকেন, প্রভু বলছেন আমি তোমার প্রতি কৃপা করি, আমি তোমার পাপ সকল আর স্মরণে আনিব না। হে স্বর্গ সকল আনন্দ করো, জয়ধ্বনি করো। গীত সঙ্গীত, যিশাইয় 44 অধ্যায় শেষের দিকে দেখেন, যিশাইয় 44 অধ্যায় 21 পদ, তুমি আমার দাস, আমি তোমাকে গঠন করিয়াছি। তুমি আমার দাস, তুমি আমার স্মরণ হইতে ভ্রষ্ট হইবে না। আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি। তুমি আমার প্রতি ফিরো, কারণ আমি তোমাকে মুক্ত করিয়াছি। হে স্বর্গ সকল, তোমরা আনন্দ আনন্দ রব করো, কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন। হে পৃথিবীর অধস্থান সকল, জয় জয় ধ্বনি করো। হে পর্বতগণ, উচ্চস্বরে করো। আপনি যতই আপনার পাপ লাক্ষার ন্যায়ও যদি লাল হয়ে থাকে, দেখেন বাইবেল বলছে, আমি বলিনি, যে বাইবেল বলছে যিশাইয়, যদি আমাদের পাপ, যিশাইয় 1 অধ্যায় 18 পদ, সদাপ্রভু কহিতেছেন আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি। আপনি বলছেন আপনি মহাপাপী, আপনি এখনো পাপ ছাড়তে পারছেন না, আপনি চেষ্টা করছেন, আপনি ভয় পাচ্ছেন কি হয় কি হয় কি হয়। তিনি বলছেন তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও, সিন্দুর তা হিমের ন্যায় শুক্ল হবে, এই বরফের ন্যায় সাদা হয়ে যাবে। বিশ্বাস করেন কেউ? আমেন বললেন কেউ? আমেন, কেউ আমেন, হালেলুয়া, আমেন। আমেন। এই পাপ কি খালি আমরা যে পাপ করি সেইটাই? এই পাপের মধ্যে লুক্কায়িত কি? লুক্কায়িত এই পাপের মধ্যে লুক্কায়িত হচ্ছে আপনার হিলিং, আপনার সুস্থতা। কারণ স্যালভেশন, পরিত্রাণ,
পরিত্রাণ মানে কি? আপনার ইব্রীয় ভাষায় এর মানে হচ্ছে প্রভু যিশু, এশুয়া। তার মানে আপনি এই পাপের মধ্যে যখন প্রভু যিশুর কাছে সেই নিয়ে আসলো, সেই কাকে নিয়ে আসলো? সেই প্যারালাইসিক রোগীকে নিয়ে আসলো। মার্ক 2 অধ্যায় নিয়ে আসলো। বোল্ড ফেইথ, ডেয়ারিং ফেইথ। ডেয়ারিং হলো, অনেক সময় শুনি যে এই সমস্ত লোকটা ডেয়ারিং, বাবা তার কাছ থেকে যেও না। এরকম হয় না? শোনেন না যে ওই পাড়ায় এই একটা লোক খুব ডেয়ারিং, প্লিজ তাকে তোমরা এড়িয়ে চলো। এড়িয়ে চলেন আপনারা? হ্যাঁ, আপনি হলেন ডেয়ারিং ফর ঈশ্বরের কাছে। শয়তান আপনাকে দেখলে এড়িয়ে চলবে, ওরে বাবা কে আসছে। বুঝতে পারেন? আমেন। ইউ হ্যাভ ডেয়ারিং ফেইথ। সেই ডেয়ারিং ফেইথে মার্ক 2 অধ্যায় 4 পদে তারা কি করলো? তারা করলো কি? তারা ওই রোগীকে নিয়ে ছাদের উপরে চলে গেল। কারণ এত ভিড়, প্রভু যিশুর কাছে তারা পৌঁছাতে পারছে না। কারণ তাদের বিশ্বাস, ওই রোগীর বিশ্বাস, প্রভু যিশুর কাছে গেলেই লোকটা সুস্থ হয়ে যাবে। আমেন। তাই ওই লোকটাকে অনেক কষ্টে, আপনি চিন্তা করেন, একবার একটু কল্পনা করেন, কোনো একটা লোক বিছনায় শোয়া, খাটের উপরে শোয়া, এবং খাটটাকে উপরে ওঠাচ্ছে। সেই লোকটা যদি দারুণভাবে অসুস্থ, যখন তার কত কষ্ট হচ্ছে, কিন্তু সেও সম্মতি দিচ্ছে যে হ্যাঁ আমাকে ওঠাও, এবং ওই ছাদ খুলে নাবিয়ে দাও। ডেয়ারিং ফেথ। আর প্রভু যিশু সঙ্গে সঙ্গে বললেন, তোমার পাপ সকল ক্ষমা হইল। কারণ এই পাপের মধ্যে এই হিলিং সবকিছু নিবি, আপনার প্রসপারিটি, আপনার টাকা পয়সা সবকিছু। কিন্তু তিনি পাপ সম্বন্ধে কি বলছেন? আপনি বলছেন আপনি পাপ, এই জন্য আপনার শাস্তি আসছে। নো নো নো, তিনি বলছেন যে তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে। আমাদের পার্ট কি? আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে যে তিনি আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, তিনি আমার সমস্ত পাপ তুলে নিয়েছেন। আপনি আমি যদি কখনো ভুলও করি, আমরা স্বীকার করছি, আর সঙ্গে সঙ্গে তিনি ক্ষমা করে দিচ্ছেন। লাক্ষার ন্যায় রাঙ্গা হইলেও মেষলোমের ন্যায় হইবে। তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, এইটা হলো আমাদের পার্ট। আপনি যদি অ্যাকনলেজ করেন যে আমরা ভুল করেছিলাম, আমরা যদি অ্যাকনলেজ করি, প্রথম যোহন 1 অধ্যায়, যদি আমরা বলি আমাদের পাপ নাই, তবে আমরা আপনাদেরকে ভুলাই। কিন্তু আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে শুচি করে। যদি তোমরা সম্মত হও ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। দেখলেন? আপনি উত্তম উত্তম, আপনি ইউ উইল বি ইন গুড হেলথ, ইউ উইল বি এনজয়িং লাইফ। আপনি মারা যাবেন না, ইউ উইল নট বি ডাইং। কারণ ফিয়ার আপনার জীবন থেকে চলে গেছে, ফিয়ার প্যারালাইজড হয়ে গেছে। ইব্রিয় 2 অধ্যায় 14 পদ আপনি ধ্যান করছেন, আপনি মাটার করছেন, আপনি ধ্যান করছেন, গরুর ন্যায় আপনি চিন্তা করছেন। আমি এখনো চিন্তা করছি, রোমিও 8 অধ্যায় 32 পদ, প্রভু তুমি তোমার প্রিয় পুত্রকে দিয়ে দিয়েছো, তাহলে আমার যা কিছু প্রয়োজন তুমি না দিয়ে পারো? আমরা সকলে বলি মহান পিতা। মহান পিতা। এখন কি এখন যাচ্ছে ফেসবুকে? হ্যাঁ আঙ্কেল। মহান পিতা, মহান তুমি পিতা, আমাদের জন্য তুমি আমাদের জন্য তোমার প্রাণ প্রিয় পুত্র তোমার প্রাণ প্রিয় পুত্র আর আমাদের প্রাণ প্রিয় প্রভু যিশুকে দিয়ে দিয়েছো। আর আমাদের প্রাণ প্রিয় প্রভু যিশুকে দিয়ে দিয়েছো। তাহলে আমার যা প্রয়োজন
তাহলে আমার তাহলে যা প্রয়োজন, আমার পরিবারের যা প্রয়োজন আমার পরিবারের যা প্রয়োজন, তা আমরা পেয়ে গেছি। তা আমরা পেয়ে গিয়েছি। আপনি যদি উদ্বিগ্ন হন টাকার জন্য, যে টাকা আসছে না, আপনি মিস দ্য মার্ক করছেন, আপনি হেমার্শিয়া। এইটাই হইল বিশ্বাসীগণের পাপ। পবিত্র গণের পাপটা কোন জায়গায় জানেন? আপনি পবিত্র, এখন আপনি মনোনীত, আমরা মনোনীত। আমাদের পাপ হচ্ছে যখনই আপনি মনে করেন টাকা একটু কম আসছে, বা আপনার মানে হেলথটা একটু কই ঠিকঠাক হচ্ছে না, আপনি যখনই চিন্তা করছেন, আপনি মুখ দিয়ে যদি বলেন, ইমিডিয়েটলি ইটস এ সিন। কারণ আপনি বাক্যকে বিশ্বাস করেন না, মথি 6:33-কে বিশ্বাস করেন না। আমি বলেছি যে হৃদয় বাবু এত বড় আমেরিকা, ইংল্যান্ড এবং ফাইনালি কানাডা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ চার্চ তৈরি করলেন শূন্য হাতে, শুধু মতি 6:33-এর উপরে নির্ভর করে। আমি যদি এইগুলো বিশ্বাস না করি, এবং তিনি আমাকে বলেছেন পর্যন্ত, আমি যখনই বলেছি যে মামা এই কাজের জন্য এই টাকা দরকার, আমি দেব, আমাকে বললো তুই বললি কেন, আমি তোর টাকা নেব না। বিদেশি লোকরা তাকে টাকা দেওয়ার জন্য ব্যস্ত, তিনি একটা ফুটা পয়সা কোন বিদেশির কাছ থেকে তিনি গ্রহণ করেন নাই। তিনি আমাকে শিখিয়েছেন মথি 6:33, যখন আমি সেই যুদ্ধের পরে কোনো চাকরি নাই বাংলাদেশে, 1972 সাল, 850 টাকা মাইনার চাকরি পেলাম। 5 জন লোক চাকরি পেল, 2 জন আমেরিকান, 3 জন বাঙালি, তার মধ্যে আমি হলাম সর্বকনিষ্ঠ ছোট। শুক্রবার দিন চাকরিতে জয়েন করলাম, উনি আসলেন, উনি একটা বড় সভা করবেন বরিশাল অঞ্চলে, বৈরকাঠি গ্রামে। তিনি আমাকে বললেন চল সভায় চল। বললাম মামা আজকে মাত্র এই চাকরিতে জয়েন করেছি, কারণ এটা দরকার। কারণ আমার মা কি খাবে, আমার ভাই কি খাবে, আমি কি খাবো, আমি কি করে ঘর ভাড়া দেব, ঢাকায় থাকি। তিনি আমাকে বলে দিলেন মথি 6:33, আগে ঈশ্বরের রাজ্যের ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে সবকিছু পেয়ে যাবে। পাইনি। ঈশ্বরের বাক্য কি ফলে নাই? আপনি যদি চিন্তা করেন আপনার টাকা নাই, আপনি যদি এটা ভয় করেন, আপনার জন্য তাই ঘটবে। সাময়িক টাকা পাবেন, কিন্তু আপনি চিরকাল দরিদ্রতার মধ্যে থাকবেন। আপনি মানুষের উপরে নির্ভর করেন না, আপনি নির্ভর করেন ঈশ্বরের উপরে। তিনি এইভাবে নির্ভর করে, কাউকে বলতে হয় নাই যে তুমি টাকা দাও, তুমি জমি দাও, তুমি গির্জাঘর বানাও, আমাকেও বলতে হয় নাই। তিনি আমাকে একবার শুধুমাত্র বলেছিলেন বরিশালের গির্জাঘর সম্বন্ধে। উনি যেহেতু আমাকে অনেক ভালোবাসতেন, আমাকে বলছিলেন, উনি ভাবতেন, উনি আগের কালের মানুষ, উনি ভাবতেন 50,000 টাকায় বোধহয় একটা গির্জাঘর তৈরি হয়ে যায়। উনি আমাকে বলেছিলেন তুই 50,000 টাকা দিবি। ওনার কাছে মনে হচ্ছিল যেন 50,000 একটা বিরাট অ্যামাউন্ট, কিন্তু 50,000 টাকায় গির্জাঘর হয় নাই, 2 লাখের উপরে চলে গিয়েছিল। আমি বলেছিলাম হ্যাঁ মামা দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়েও ছিলাম। দিতে সাহায্য করেন নাই? কে সাহায্য করেছেন? যেখানে আমার ঘরে কোনো খাওয়া নাই, আমার ভাই কি খাবে আমি জানি না, আমি ঘরের ভাড়া কি দেব জানি না, কোনো চাকরি নাই, কোনো জায়গায় ইনকামের সোর্স নাই, তিনি দেন নাই। আপনি যদি এইভাবে ভয় করেন যে আপনার কি হবে, আপনার জন্য ওই চিরকাল আপনি গরিব থাকবেন। আপনি যদি ভয় করেন, আপনার ডাক্তার বলেছে আপনার অসুখ হয়েছে, আপনি মনে করছেন আপনি কি করবেন, আপনি যদি ভয় করেন আপনার সন্তানের কি হবে, আপনার জন্য তাই হবে। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন। মথি 6:33,
এই করে তিনি এতগুলো গির্জাঘর তিনি করেন নাই, মানে মানুষের সেদে বলছে দাদু আমি আমার জমিটা লিখে দিলাম, একেবারে উনি আবার কোনো জমি দিলাম বললে নেবে না, জমিটা একেবারে চার্চের নামে রেজিস্ট্রি করে দিলে তারপরে তিনি বলবেন আচ্ছা ঠিক আছে। চার্চ নিজের জমি, বাড়ির জমি রেজিস্ট্রি করে দিয়েছে, বুঝতে পারেন? বুড়ো মানুষ ভিক্ষা করে প্রায় খায়, পয়সা জমিয়ে বলছে যে মা গো আমার আর কিচ্ছু নাই, এই 1.5 টাকা আছে, 1 টাকা 8 আনা দিয়ে দিয়েছে। বাচ্চারা স্কুলের টিফিন বন্ধ করে দিয়েছে, খাবো না, বড়দিনে কাপড় নেব না, এই টাকা আমরা প্রভুর কাছে দেব। এগুলো কে করেছে? হৃদয়বাবু করেছে? এগুলো করেছেন ঈশ্বর। ঈশ্বর। তারা যদি ভয় পেত তাহলে তারা কেউ ভাত খেতে পারতো না। কারণ যার সেই বুড়ি ভদ্র মহিলার কথা মনে পড়ে আমার, খুলনায় 1.5 টাকা না যেন 2.5 টাকা, এই 2.5 টাকা দিয়ে দিলেন। প্রভু বললেন, যিশু বললেন যে তোমরা সকলে তোমাদের যা যা আছে তার থেকে বেশি দিয়েছ। এই যে বৃদ্ধা, তার যা ছিল সব দিয়ে দিয়েছে। 2.5 টাকা। চিন্তা করতে পারেন 2.5 টাকা কি কি হয়? একটা গির্জাঘর হবে না একবেলা ভাত খাওয়া হবে? ঈশ্বর তাকে আশীর্বাদ করেন না? কিন্তু আপনি যদি টাকার পিছনে দৌড়ান, টাকা আপনাকে ছেড়ে যাবে। কিন্তু আপনি যদি ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে বলেন মথি 6:33 আমি আগে ঈশ্বরের কাজ করব, টাকা আপনার কাছে লাফিয়ে লাফিয়ে আসবে। আপনি মনে করেন এই যে আমি আমার আমেন আমেন। বিজনেস ছেড়ে যে এইখানে ঈশ্বরের কাজ করছি, আপনি জানেন ঈশ্বর আমাকে কিভাবে আশীর্বাদ করছেন? আমি তো বিজনেসে হয়তো হ্যাঁ আমি বলি যে এরকম আরো অনেক টাকা পেতে পারতাম, হ্যাঁ পেতে পারতাম, কিন্তু ঈশ্বর তিনি জানেন। মথি 6:33 আমি ভয় করছি না, আমি ভয় করছি না। আমি আপনাদেরকে আমার সাক্ষ্য দিচ্ছি যেন আপনারা আমার কাছ থেকে শেখেন। আপনি যদি মানুষকে বলেন আমাকে টাকা দাও, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। কারণ আপনি ইব্রিয় 2:14 বিশ্বাস করেন না। পড়ো আজকে বাংলায় 14 আর 15 পদ, আজকে বাংলায় পড়ো। ইব্রিয় 2 অধ্যায় 14-15 পদ। ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। আমেন। আপনি হয়তো গরিব ছিলেন, আপনার টাকা পয়সা নাই, আপনি মানুষের বাসায় কাজ করছেন, আপনি অন্য জায়গায় কাজ করছেন, আপনার ওই দিন ইজ ওভার। আমেন। ওই দিন ইজ ওভার। আপনার মুখটাকে বন্ধ করেন, আপনার মুখটাকে বন্ধ করেন। আপনি মুখ দিয়ে বলেন না যে টাকা দিচ্ছে না কেউ, মালিক টাকা দিচ্ছে না, কাজ করছি, অমুকে টাকা দিচ্ছে না, অমুক জায়গা থেকে টাকা আসছে না। আপনার মুখটাকে বন্ধ করেন প্লিজ। কারণ এখানে বলছে যদি সম্মত হও, এই আবার আমরা যিশাইয় 1 অধ্যায় যাচ্ছি 19 পদ, যদি সম্মত হও, ঈশ্বরের বাক্যে যদি ও আজ্ঞাবহ হও, যদি আপনি ঈশ্বরের বাক্য পালন করেন, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করবে। তাহলে আপনি ফল ভোগ করবেন, যেটা আমি আজকে করছি। কিন্তু যদি অসম্মত ও বিরুদ্ধচারী হও, যদি অসম্মত হও, যদি আমার এই কথা না শোনো আর বিরুদ্ধচারী করো যে না তুমি টাকা মানুষের কাছে চাইবে, তুমি মানে তোমার হেলথের জন্য তুমি চিন্তা করবে, তুমি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু তুমি ডাক্তার যা বলবে তাই বিশ্বাস করবে, তাহলে কি হবে? তবে খড়গভুক্ত হবে। দেখলেন? কেননা সদাপ্রভুর মুখ এই কথা বলিয়াছে, দিস ইজ কভেনেন্ট।
দিস ইজ কভেনেন্ট। এই কারণে আমেন। আমি আপনাদের কাউকে বলি না যে আমাকে একটা ফুটা পয়সা দেন। আই ডোন্ট ওয়ান্ট ডিপেন্ড অন ইউ। আমি আপনার উপরে নির্ভর করি না। আমি নির্ভর করে এসেছি এই ছোটবেলার থেকে মথি 6:33 উপরে। মথি 6:33 উপরে যদি আমার কোনো প্রয়োজনও হয়, আই ডোন্ট আস্ক ইউ। আমি কখনো মানুষকে চাইনি। আমার যখন একেবারে প্রয়োজন, খাওয়া নাই, আই ডিডন্ট আস্ক এনিবডি। আমি তখন এত বাক্য জানতাম না, কিন্তু বাট আই ডিডন্ট আস্ক এনিবডি। আমি কেঁদেছি প্রভুর কাছে, প্রভু তুমি করবে। করেন নাই? করেন নাই? দিয়াবলের কার্য সকল তিনি লোপ করেন নাই? দিয়াবল আনছে আপনার ভেতরে ভয়, চিন্তা। কই টাকা দিল না মানুষে? কই ডাক্তার এই কথা বলে দিল? কই এইরকম হলো? কেন এরকম হলো? আপনি ফিলিংস দ্বারা চলেন, আপনি ইমোশন দ্বারা চলেন, আপনি করছেন না। তাই গালাতীয় 1 অধ্যায় 10-11 পদে সাধু পৌল কি বলে দেখেন, পড়ো, বাংলায় পড়ো। 10, 11, 12 পদ, গালাতীয় 10 অধ্যায়, এক গালাতীয় অধ্যায় হুম। গালাতীয় 1 অধ্যায় 10, 11, 12 পদ। আমি কি এখন মানুষকে লয়াইতেছি না ঈশ্বরকে? অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনো মানুষকে সন্তুষ্ট করিতাম, তবে খ্রিস্টের দাস হইতাম না। কেননা হে ভাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে, তাহার বিষয়ে তোমাদিগকে জানাইতেছি যে, তাহা মানুষের মতানুযায়ী নয়। কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। দেখলেন? আমেন। আপনি দেখেন, ঈশ্বর প্রভু যিশুর সঙ্গে পিতর, যোহন, যাকব এনারা ছিলেন। এনারা প্রভু যিশুকে দেখেছেন। পিতরকে বলেছেন, তুমি পিতর, তুমি পাথর, আমি তোমার উপরে মণ্ডলী স্থাপন করিব। করেও ছিলেন, তিনি যা কথা বলেন করেও ছিলেন। কিন্তু পিতর ইনফরমেশন পেয়েছে। এই বাক্যটা হচ্ছে ইনফরমেশন। আপনি যখন একটা খবরের কাগজ পড়েন বা কোনো বই পড়েন, আপনি ইনফরমেশন পান যে সারা পৃথিবীতে কি হচ্ছে। দ্যাটস দ্য জগতের। আপনি যখন বাক্য পড়েন, আপনি ইনফরমেশন পাচ্ছেন। আপনি এইটাকে প্রত্যাদেশ, মানে রেভেলেশন, এই রেভেলেশন একমাত্র প্রভু যিশুর কাছ থেকে আসে। আমেন। এবং এই প্রভু যিশু সাধু পৌলকে তিনি একমাত্রভাবে এই প্রভু যিশুকে দিয়েছিলেন। ঈশ্বর যাকে যা ইচ্ছা তাকে তা দিতে চান। আমেন। 1 করিন্থীয় 12 অধ্যায় দেখেন, সেখানে বলছে, এগারো পদ, কিন্তু এই যে উপরে দানের কথা লেখা, 9টা দান, কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন, তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। হুঁ, পিতর, যোহন, যাকব আশীর্বাদ পেল। পিতর আশীর্বাদ পেল। পিতর, যোহন, যাকবকে নিয়ে তিনি পাহাড়ের উপরে উঠলেন, মরা মানুষের বাড়িতে গেলেন। কিন্তু পিতর প্রথমত 3 বার অস্বীকার করলো। যোহন 21 অধ্যায় পড়ে দেখবেন যে সেখানে যখন যিশু বললেন, তুমি কি আমাকে ভালোবাসো?
তিনবারের বার তিনি দুঃখিত হলেন, প্রভু আপনি সবই জানেন। কিন্তু সাধু পৌল তিনি কখনো দুঃখিত হন নাই। সাধু পৌল পিতরের সঙ্গে বলছেন, পিতর তুমি জিহুদি, কিন্তু জিহুদিদের সামনে তুমি জিহুদির মতন ব্যবহার করো। তুমি গিয়ে যখন পরজাতির কাছে যাও তখন তুমি গিয়ে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করো, কিন্তু সেটা তুমি লুকাও। চিন্তা করলেন, যিশুর সঙ্গে ছিল কিন্তু আশীর্বাদ। তারপরে তারপরে পিতর তার ভুল বুঝতে পেরেছে। তিনি পিতরের পত্রে লিখেছেন, আমাদের প্রিয় ভ্রাতা পৌল বলে নাই যে আমার শত্রু পৌল। তার কাছে দেখেন কিভাবে, দেখেন পিতর কি বলছেন, আমরা বাইবেল থেকে দেখি। বললাম না গতকালকের প্রচার যা হয়েছে আজকে টোটালি ডিফারেন্ট, কিন্তু একই সাবজেক্ট, একই সাবজেক্ট। দেখেন দ্বিতীয় পিতর 3 অধ্যায় 15 পদ, আর আমাদের প্রভুর দীর্ঘ সহিষ্ণুতাকে পরিত্রাণ জ্ঞান করো, যেমন আমাদের প্রিয় ভ্রাতা পৌল, প্রিয় ভ্রাতা তাহাকে দত্ত জ্ঞান অনুসারে তোমাদিওকে লিখিয়াছেন, আর যেমন তাহার সকল পত্রেও এই বিষয়ের প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন। তাহার মধ্যে কোনো কোনো কথা বুঝা কষ্টকর। পিতর সো মাচ অফ ব্লেসড। কারণ কেন বোঝা কষ্টকর? কারণ গালাতীয় 1 অধ্যায়, আমি যীশু খ্রিস্টের প্রত্যাদেশ পাইয়াছি, সাধু পৌল বলছেন। যীশু খ্রিস্টের নিগূঢ় তত্ত্ব বোঝা মানুষের জন্য অনেক কঠিন। বাইবেল ইজ এন ইনফরমেশন, কিন্তু বাইবেল ইজ অলসো এ রেভেলেশন, প্রত্যাদেশ। এই প্রত্যাদেশ যদি আপনার না বুঝতে পারা যায়, তখন এই জন্য বলছেন তাহার মধ্যে কোনো কোনো কথা বোঝা অস্বীকার। অজ্ঞান ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি তেমনি সেই কথাগুলিরও বিরূপ অর্থ করে, আপনাদের বিনাশার্থেই করে। বাইবেল প্রভু যিশু বলেছেন কি রূপে শোনো ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন আমি আপনাদেরকে বলি বারবার, প্রভু যিশুর সঙ্গে পিতার সঙ্গে এমন সম্পর্ক, এই কথা বাইবেলে এমন ভাবে লেখা, আমি অবাক হয়ে গেছি। সেদিন যেদিন প্রচার করে বুঝতে পারবেন। আর কোনখানে সেখানে যদি ঈশ্বর বলে, প্রভু যিশুর নাম অন্তত 100 বার উচ্চারিত না হয়, আমি জানি না সেখানে কি হবে। তাহলে দেখেন তিনি প্রত্যাদেশ পেলেন। এবং পল তিনি মাংসের সঙ্গে কোনো কথা বলেন নাই, তিনি বলেছেন ঈশ্বরের সঙ্গে। মাংস বলছে আপনি অসুস্থ, মাংস বলছে আপনার টাকা নাই, মাংস বলছে আপনাকে মানুষে টাকা পাঠাচ্ছে না, মাংস বলছে আপনার এই প্রবলেম। আত্মা বলছে তুমি আমার মথি 6:33 তুমি বলেছ, তুমি আসো, আমি তোমার সব কিছু করে দেব। যিশাইয় 1 অধ্যায়, যদি আজ্ঞাবহ হও তবে দেশের উত্তম ফল ভোগ করিবে, আর যদি মাংসের উপরে নির্ভর করো। দেখেন 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 দেখেন, মাংসের উপরে নির্ভর করার, বললাম না কালকের বাক্য আর আজকের বাক্য টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, কিন্তু সাবজেক্ট এক। আর আমি জানতামও না, আমি কোনো এগুলো তৈরিও করিনি। আমি যেটা তৈরি করেছি এখনো বলিও নেই। আপনি দেখেন যে মাংসকে বল জ্ঞান করে, সে মঙ্গল আসলেও দেখিতে পাইবে না। এটা জেরেমিয় না জিহিসকেলে, আমি একটু 1 মিনিট আমি চেষ্টা করছি আপনাকে এখনই দিতে। যদি কেউ পাওয়া যায়, কারো যদি মনে থাকে তাহলে আমাকে একটু বলেন। এখানে আমার মনে হয় জিহিসকেলেই,
এখানে কিরকম ভাবে লেখা দেখেন। কেহ মাংসকে আপনার করে, কিশোর মনে পড়ে? একজন সার্চ দিতে পারো? আঙ্কেল, মঙ্গলের দিন দেখিতে চাই এই কথাটা লেখা আছে? না না না, যে কেহ মাংসকে তার মানে লেখা কি- আছে যে জিরোমির কেউ 17 যে অধ্যায়। ব্যক্তি যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায় সে কত সাব্রত। কোথায় কোন জায়গায়? জিরোমিয় 17 অধ্যায় 5 পদ। জেরেমিয় 17 অধ্যায়। 17:5। হ্যাঁ হ্যাঁ, এইটাই 17:5। সদাপ্রভু এই কথা। যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, আপনি মানুষকে নির্ভর করছেন, আপনার সুস্থতার জন্য আপনি ডাক্তারের উপরে নির্ভর করছেন, আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনি ওই টিচার এইরকম করছে, ওই অমুকে করছে, এইগুলোর উপরে নির্ভর করছেন। আপনার বাহুগণ করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায় সে শাপগ্রস্ত। চিন্তা করতে পারেন? আপনি আপনার দরজা কোথায় বন্ধ করেন, কোথা থেকে ভয় আসে? আর তারপরে যখন আপনি মানুষকে বলছেন এই আমি তোমার কাছে টাকা পাই, তুমি টাকা দাও, টাকা দাও, টাকা দাও, যখন দিচ্ছে না তখন কি হচ্ছে? যখন আপনি বলছেন ডাক্তার তুমি বলেছো 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 এই অবস্থা, হ্যাঁ ডাক্তার বলেছে, আপনি বলেছেন, আপনার কি অবস্থা হচ্ছে? হ্যাঁ আমার আপনার সন্তানেরা মানুষ হচ্ছে না, মানুষ হচ্ছে না, এই এই করছে, ওই করছে, এই এই রকম খালি করছে, মারছে, অমুক তমুক ইত্যাদি। দেখলেন? কিন্তু আপনি কি ঈশ্বরের উপরে নির্ভর করছেন না? সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না। দেখলেন? আমি লিখিনি, বাইবেল ঈশ্বর লিখছেন। মথি 6:33 উপরে যদি হৃদয়বাবু, তার ব্যাংকের চেক বই ছিল এইটা, এবং তিনি আমাকে এই চেক বই দিয়েছিলেন মথি 6:33। আমাকে বলেছিলেন যে চিন্তা করতে পারেন আপনি, একজন ঈশ্বরের লোক, তিনি জানেন আমার অবস্থা একেবারে সম্পূর্ণ ভালো অবস্থায়, কারণ আমরা মানে বেশ ক্লোজ। তিনি জানেন যে আমার খাওয়ার অসুবিধা, আমার টাকা নাই, আমার মা কি খাবে আমি জানি না, আমার ভাই কি খাবে, ভাই স্কুলের কলেজের বেতন কি করে দেবে আমি জানি না, আমি যদি না দিতে পারি আমি বাড়ি ভাড়া কি করে দেব আমি জানি না, আমি বাড়ি ভাড়া কি করে দেব আমি জানি না, আমি মানে সকালে উঠে কি খাবো আমি জানি না, মাত্র কয়েকটা টাকা আছে। আর এই অবস্থায় 850 টাকা মাইনার চাকরি, যুদ্ধের পরে কোনো জায়গায় নাই, বাংলাদেশে চাকরি নাই, 850 টাকার মাইনার চাকরি উনি আমাকে ছাড়তে বলেন নাই। উনি আমাকে বললেন আগে ঈশ্বর, মথি 6:33 দেখিয়ে দিলেন, আগে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য করো, তবে সব কিছু পাবে। দেখলেন? আমি যদি সেদিন বাধ্য না হতাম, আমি যদি সেদিন মাংসের সঙ্গে, আমাকে লোকেরা পাগল বলেছে, আমাদের চার্চের লোকরা বলছে যে ও পাগল হয়ে গেছে, ও জানে না ও কি খাবে, এত বড় চাকরি। কারণ মাত্র 5 জন, 3 জন, 2 জন আমেরিকান, 3 জন বাঙালি, তার মধ্যে আমি সর্বকনিষ্ঠ, এবং তারা অত্যন্ত মানে অভিজ্ঞতা সম্পন্ন, এবং তারপরে সঙ্গে বাড়ি আর গাড়ি আছে, খালি বেতন না। চিন্তা করতে পারেন? আমাকে বলছে তোর পাগল হয়ে গেছে। হ্যাঁ পাগল হয়েছি, ঈশ্বরের জন্য মাংসের সঙ্গে করি নাই, ঈশ্বরের লোক বলেছেন ভয় করি নাই,
কি খাবো, কি পরবো। যদি ভয় করতাম, শয়তানকে পোলাও কোরমা খাওয়াতাম। কারণ যদি চাকরি না ছাড়তাম, আজকে এইখানে কখনো প্রভু আমাকে আনতেন না। মানুষের উপরে নির্ভর করি নাই। টাকার দরকার, নিজে আপনি জানেন যে নিজে শুধুমাত্র মানে সেই সময়ের আমলে আমরা একটু ভাত খেতাম, আলুর ভর্তা, আলু সিদ্ধ ভাত হলে হতো, কিন্তু কোনো রকমে একটু কিছু খেয়ে বসে আছি। কিন্তু মানুষের কাছে চাই নাই, ঈশ্বরের কাছে চেয়েছি। মতি 6:33। তিনি দেন নাই। ভয় করেছি, ভয় করেছি। মানুষ আপনাকে নিরাশ করতে পারে, ঈশ্বর আপনাকে কোনো দিনও নিরাশ করবেন না। দিস ইজ দ্য প্রসপারিটি মেসেজ, যেটা সেই ঈশ্বর ভক্ত লোক বলেছেন। আমি বলেছি যে আমি অবাক হয়ে গেছি। এইরকম হাত করে, কারণ প্যারালাইসিস হয়েছিল, তার বয়স 80 বৎসর। হাত এরকম করেছিল, এক হাত দিয়ে, খালি ডান হাত দিয়ে চলছে। তিনি বলেছেন, শয়তান এইটা ল্যাম্প চপ এনেছে, এটা আমি অবাক হয়ে গেলাম। অগাস্ট মাসে তাকে দেখেছি, 24 সালের এইরকম। অক্টোবর মাসে পূর্ণ সুস্থ। আমেন। কারণ তিনি বলছেন, তিনি কখনো বলেন নাই যে তার কি হয়েছে। তিনি বলছেন যে শয়তানের সঙ্গে একটু যুদ্ধ হচ্ছে, শয়তান তো হেরে গেছে। 3 মাসের মধ্যে তার একেবারে কমপ্লিটলি, তিনি বসা ছাড়া প্রচার করতে পারতেন না। আর আগের মতন এখন তিনি হেঁটে হেঁটে সমস্ত জায়গায় প্রচার করছেন এবং 2 হাতে শক্তি এসে গেছে। এবং তিনি বলেছেন তার এই সমস্ত প্রচার, এই যেগুলো আমরাও করি, আমরা এই একই ধরনের প্রচার আমরাও করি, আমিও করি। তাই এই প্রচার যদি কেউ শোনে কত মাস, সে, উনি বলেছেন গতকালকে আমি শুনেছি, মিলেনিয়ার হয়ে যাবে। আমেন। হই নাই। মথি 6:33, হৃদয়বাবুর কথায় বিশ্বাস করেছি, ঈশ্বরের কথায় বিশ্বাস করেছি, ঈশ্বরের কাছে চেয়েছি, হয় নাই। ঈশ্বর করতে পারেন, আপনাকে মিলেনিয়ার বানাতে পারেন। কারণ আমেন। আপনি জানেন, ইব্রিয় 2 অধ্যায় 14 পদ, আপনি জানেন ইউ আর নট টকিং টু দ্য ফ্লেশ অ্যান্ড ব্লাড। দেখেন একই সাবজেক্ট, কিন্তু আজকে প্রভু অন্যান্য বাক্য দিচ্ছেন। আমি কিন্তু আমার একটুও প্রস্তুতি নেই, এর উপরে একটুও প্রস্তুতি নাই। তাই কি বলছে গীত সংহিতা 107:2 পদ, 107:2 পদ, তাড়াতাড়ি। লেট দ্য রিডিমড, আপনি মুক্ত। সংহিতার 7:2 পদ। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। আমেন। আপনি কি কথা বলছেন? অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। চিন্তা করতে পারেন, মার ছেলে মরে গেছে, 2 রাজা 4 অধ্যায়, ছেলে মরে গেছে, স্বামীকে পর্যন্ত বলছে না। ঈশ্বরের লোক যে ঘরে আসতো, ওনার বাড়িতে বেড়াতে আসলে যে রুমটায় উনি থাকতেন, যে খাটের উপরে উনি ঘুমাতেন, সেই খাটের উপরে বাচ্চাটাকে, মরা বাচ্চাটাকে রেখে বলছে কি, স্বামীকে বলছে, তুমি আমাকে একটা তাড়াতাড়ি গাড়ি দাও। তিনি, স্বামী বলছেন, কোথায় যাবে তুমি? আজকে তো পূর্ণিমাও না মঙ্গল, মানে ওই রকম টাইম ছিল কালচারে যে এই দিনে গাড়ি নিয়ে বেরোবে। তিনি বলছেন, তিনি বললেন মঙ্গল হবে। স্বামীকে পর্যন্ত বলেন নাই। ঈশ্বরের লোকের কাছে গেছে, তার ঈশ্বরের লোকের চাকর গেহসী পাঠিয়ে দিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার মঙ্গল, তোমার স্বামীর মঙ্গল, তোমার সন্তানের মঙ্গল। তিনি বলেন নাই যে না, তার সন্তান মারা গেছে। তিনি বললেন সকল মঙ্গল। তারপরেও যখন এলিশার কাছে এসছে, এলিশা সেই মানে ভদ্র মহিলাকে চান্স দিয়েছেন, বলো কি হয়েছে। তিনি বললেন সকলই মঙ্গল।
তবে আমি কি আপনার কাছে পুত্র চেয়েছিলাম নাকি না আপনি আমাকে দিয়েছিলেন? আপনি কি আপনার সন্তানকে নিজে চেয়েছিলেন নাকি আপনি মনে করছেন আপনি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আপনার সন্তান আসবেই আসবে? ইফ ইউ থিঙ্ক দ্যাট, ইউ আর ইন আটোপিয়া। আটোপিয়া হলো কল্পনার রাজ্যে আছেন, মাংসের রাজ্যে আছেন। ঈশ্বর আপনাকে গিফট দিয়েছেন, কেন আমরা সন্তানকে আমরা ঈশ্বরের হাতে দিয়ে দিতে পারি না? তোমার গিফট তোমার হাতে দিলাম, আপনি আপনাকে কেন দিতে পারেন না? কারণ আপনি ভয় পান। আমি এগুলো জানতাম না। তুমি বলেছ যিশাইয়া 54 অধ্যায়, তোমার সন্তানদের পরম শান্তি হইবে, আপনি ধার্মিকতায় স্থিরীকৃত হইবেন। তারপরে আপনি এইরকম ঘড়ির পেন্ডুলামের মতন নড়ছেন, চলছেন। সাইকোলজি বলে মানুষ প্রত্যেকে অ্যাবনর্মাল, নর্মাল হলে সেই হয়ে যায়, কারণ সেটা হলো সেন্স নলেজ। কিন্তু আমরা ঈশ্বরে নর্মাল, আমেন। ঈশ্বরে আমরা নর্মাল। আমেন। আমরা সকলে বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, বাবা, আমি তোমার ধন্যবাদ করি, আমি আমি তোমার তোমার ধন্যবাদ ধন্যবাদ করি, করি, তুমি আমাকে তুমি তুমি আমাকে আমাকে নতুন হার্ট দিয়াছ। নতুন নতুন হার্ট হার্ট দিয়েছো। আমার হার্ট আর পুরানো হার্ট নাই। আমার আমার হার্ট আর পুরনো হার্ট আমার নাই। হার্টে যদি কোনো রকম ব্লক থাকে, আমার হার্টে যদি কোনো কোনো রকম রকম ব্লক ব্লক থাকে, থাকে, যিশু নামে তা উৎপাটিত হইল। যিশু যিশু নামে তা নামে তা উৎপাটিত উৎপাটিত হইল। হইল। আর্টারিজ বা শিরা উপশিরা আর্টারিস বা শিরা শিরা উপশিরা উপশিরা তোমাদেরকে বলিতেছি যিশু নামে, তোমাদেরকে তোমাদেরকে বলিতেছি যিশু নামে, নামে, প্রভু যিশুর রক্ত আমার মধ্যে, প্রভু যিশুর রক্ত আমার মধ্যে, এই রক্ত সম্পূর্ণভাবে এই রক্ত নর্মাল ভাবে প্রবাহিত সম্পূর্ণভাবে হোক, পূর্ণভাবে প্রবাহিত নর্মাল হোক, ভাবে প্রবাহিত হোক। নর্মালভাবে প্রবাহিত হোক। নর্মাল ভাবে প্রবাহিত ব্লক হোক। ব্লক ব্লক যিশু নামে গলে শেষ হয়ে যা। যিশু নামে গলে শেষ হয়ে যা। চোখ যিশু নামে ব্র্যান্ড নিউ হয়ে যাও। যিশু নামে ব্র্যান্ড নিউ হয়ে যা। দাঁত যিশু নামে ব্র্যান্ড নিউ দাঁত হয়ে যা। যিশু নামে ব্র্যান্ড নিউ হয়ে যা। আমি সর্বদা ঈশ্বরের বাক্য এবং সবকিছু মনে রাখতে পারি, আমি সর্বদা ঈশ্বরের বাক্য এবং সবকিছু মনে রাখতে পারি, কারণ প্রভু যিশুর মন আমার মধ্যে আছে। কারণ প্রভু যিশুর মন আমার মধ্যে আছে। প্রভু যিশু আমাকে প্রভু যিশু আমাকে ব্র্যান্ড নিউ কিডনি, লিভার, ব্র্যান্ড নিউ প্যানক্রিয়াস প্যানক্রিয়াস এবং সমস্ত শরীরের যন্ত্রাংশ এবং শরীরের সমস্ত যন্ত্রাংশ দিয়াছেন। দিয়াছেন। আমি কানে ভালো শুনি, আমি কানে ভালো শুনি, আমার দাঁত নতুন হয়েছে, আমার দাঁত নতুন হয়েছে, আমার লাংস নতুন হয়েছে, আমার লাংস নতুন হয়েছে, আমার হার্ট নতুন হয়েছে, আমার হার্ট নতুন হয়েছে। আমি মানুষের কাছে কখনো কোনো কিছু চাই না, আমি মানুষের কাছে কখনো কোনো কিছু চাই না, আমি মাংসের উপরে নির্ভর করি না, আমি মাংসের উপরে নির্ভর করি না, আমি ঈশ্বরের উপরে নির্ভর করি, আমি ঈশ্বরের উপরে নির্ভর করি। কারণ তিনি বলিয়াছেন, কারণ তিনি বলিয়াছেন, মথি 6:33, মথি 6:33, আমি যদি এক সেকেন্ড, ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার বিষয়ে প্রথমে চেষ্টা করি, তাহলে তিনি আমাকে
তাহলে তিনি তিনি আমাকে আমাকে প্রচুর রূপে আশীর্বাদ করিবেন। প্রচুর রূপে আশীর্বাদ করিবেন। আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স থাকিবে। আমার সন্তানেরা জলপাই গাছের তুল্য হবে। আমার সন্তানেরা জলপাই গাছের তুল্য হবে। আমার স্পাউস, মানে আমার আপনার স্পাউস, হাজবেন্ড অথবা ওয়াইফ, আমার স্পাউস ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হবে। ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হবে। ধন্য যিশু, ধন্য যিশু, আমার কোনো কিছুর অভাব থাকিবে না। আমার কোনো কিছুর অভাব আমি থাকিবে না। ভয় করি না। আমি ভয় করি না। আমি শয়তানকে পোলাও কোরমা খাওয়াই না। আমি শয়তানকে কোনো কর্মা খাওয়াই না। কারণ ওর কোনো শরীর নাই। কারণ ওর কোনো শরীর নাই। ওকে যিশু নামে দূর করিয়াছি। যিশু নামে দূর করিয়াছি। আমি বিজয়ী। আমি বিজয়ী, সর্বদা বিজয়ী। সর্বদা বিজয়ী। কারণ প্রভু যিশু আমাকে বিজয়ী করিয়াছেন। কারণ প্রভু যিশু আমাকে বিজয়ী করিয়াছেন। তিনি অনুগ্রহ করে, তিনি অনুগ্রহ করে আমাদের প্রাণ প্রিয় প্রভু যিশুকে দিয়াছেন। আমাদের প্রাণ প্রিয় প্রভু যিশুকে দিয়াছেন। তাই আমার যা কিছু প্রয়োজন, তাই আমার যা কিছু প্রয়োজন, আমার সন্তানদের যা কিছু প্রয়োজন, আমার সন্তানদের যা কিছু প্রয়োজন, আমার পরিবারের যা কিছু প্রয়োজন, আমার পরিবারের যা কিছু প্রয়োজন, তাহা তিনি যোগাইবেনই যোগাইবেন। তা তিনি যোগাইবেনই যোগাইবেন। কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন যে তিনি আমাদের সন্তানদেরকে ত্রাণ করিবেন। তিনি আমাদের সন্তানদেরকে ত্রাণ করিবেন। তিনি আমাদের প্রতিবাদীর সঙ্গে বিবাদ করিবেন, প্রতিবাদ করিবেন। আমাদের প্রতিবাদের সঙ্গে বিবাদ করিবেন। আমাদের প্রতিবাদী যদি শয়তান হয়, আমাদের প্রতিবাদী যদি শয়তান হয়, তিনি সেই শয়তানকে পরাজিত করিয়াছেন কালভেরি ক্রুশে। শয়তানকে পরাজিত করিয়াছেন কালভেরি ক্রুশে। তাহারা নিজের নিজের ক্ষতি নিজেরাই করিবে। তারা নিজের নিজের ক্ষতি নিজেরাই করিবে। আমরা বিজয়ী হইবই হইব। আমরা বিজয়ী হইবই হইব। আর সারা পৃথিবী জানিতে পারিবে, আর সারা পৃথিবী জানিতে পারিবে যে প্রভু যীশু খ্রিস্টই, প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু, আমার জীবনের প্রভু, আমাদের জীবনের প্রভু, আমাদের জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন, আমেন। প্রার্থনার ভোকাবুলারি পাল্টান। অনেক কাল প্রার্থনা করেছি, প্রভু তুমি টমকে আশীর্বাদ করো, জেরিকে আশীর্বাদ করো, জ্যামকে আশীর্বাদ করো, ওই করো সেই করো, আমাকে করো, এই করো ওই করো। এনাফ। প্রভু তুমি সুস্থ করো, প্রভু তুমি এই করো, প্রভু তুমি ওই করো। এনাফ। প্রার্থনা, নতুন প্রার্থনা শিখাও। প্রার্থনার টোন পাল্টান। প্রভুর ভোজের সময় যখন প্রার্থনা করতে বলি, প্রার্থনার টোন কমপ্লিটলি ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করেন। তুমি বলেছো তোমার কাছে আসলে আমি কখনো ক্ষুধার্ত হব না। তুমি বলেছো আমি তৃষ্ণার্ত হব না, কারণ আমি তোমাকে বিশ্বাস করিয়াছি। তুমি তোমার প্রতিজ্ঞায় বিশ্বস্ত। আমি তোমার মা, তুমি বলিয়াছ তোমার বাহু আমাকে পরিত্রাণ করিবে, তুমি বলিয়াছ তোমার বাহু শক্তিশালী। প্রার্থনার ধরন পাল্টান। ঈশ্বরের বাক্য স্মরণ করাইয়া দেন। যেসাইয় 43 অধ্যায়, আইসো আমাকে স্মরণ করাইয়া দাও যেন তুমি নির্দোষীকৃত হও। তার মানে আপনি যদি সুস্থ থাকতে চান, সবল থাকতে চান, আপনি যদি শান্তিতে শান্তিতে থাকতে চান, তাহলে আপনি এইভাবে প্রার্থনা করবেন। নর্মাল চার্চের প্রার্থনা ইজ ওভার। আমাকে স্মরণ করাইয়া দাও। আইসো আমরা পরস্পর বিচার করি।
তুমি যেন নির্দোষীকৃত হও, তোর জন্য আপনার কথা বলো, স্মরণ করাইয়া দাও। আর যিশাইও 1 অধ্যায় বলছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি। আপনি বললেন আপনি মহাপাপী, ঈশ্বর বলছেন আমি তোমার মহাত্রাণকর্তা, আমি তোমার সমস্ত পাপ স্মরণ করি না, তোমার পাপ আমি ভুলে গিয়েছি। বুঝলেন? ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। দেখেন, আমেন। কালকের প্রচার আর আজকের প্রচার কিন্তু এক না, অথচ সাবজেক্ট এক। এবং আজকে আমার কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই। তবে আমি কতগুলো পয়েন্ট যেটা কালকে আবার তৈরি করেছি সেটা পরে বলবো। বললাম না যে এইটা নিয়ে আমরা হয়তো 2-1 দিন। উপকার হচ্ছে আপনাদের সেইটা বলেন, যদি উপকার না হয় তাহলে আমি এই সাবজেক্ট বাদ দিয়ে দেবো। Yes, amen. আপনারা কি Amen. 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 Yes, uncle. কতজন উপকৃত আমি জানি না, যা হাত তোলেন দেখি। যদি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে আমি এই প্রচার করব। আমি কাউকে দুঃখ কষ্ট ব্যথা দেওয়ার জন্য বলছি না। আপনি দেখেন, যখন যিশুর কাছে যোহন বাপ্তাইজক লোক পাঠালো যে আমি কি আর অন্য কোন লোকের জন্য অপেক্ষা করব না আপনি সেই মসীহ, যিশু কিন্তু বলতে পারলেন, যোহন তুমি কি ভুলে গেছো? তুমি কি বলো নাই আমাকে দেখে আমি যখন তোমার কাছে জলের বাপ্তিস্ম নিতে আসছি, তুমি কি বলো নাই যে ওই যে দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান? বলতে পারতেন না? তিনি বলেন নাই। তিনি প্রথমে উত্তরই দেন নাই। একটা পদ পরে উত্তর দিয়েছে, লুকে পড়ে দেখবেন। 1 ঘন্টার মানে লোকেরা দাঁড়িয়েছিল, ওই একটা পদ মানে 1 ঘন্টা। কারণ তিনি ব্যস্ত অন্ধকে সুস্থ করার জন্য, চোখ মানে খঞ্জকে সুস্থ করার জন্য। তিনি বললেন, যোহনকে গিয়ে বলো এই এই কাজ হচ্ছে। যোহনকে স্মরণ করাইয়া দাও যে ঈশ্বর কি আমার সম্বন্ধে কি বলেছেন পুরাতন নিয়মে। তুমি কি বলেছ তুমিও স্মরণ করো। তখন যোহন শক্তিশালী হলো। আমি আপনাকে বলতে পারতাম, ও হারে আপনার এত কষ্ট, আচ্ছা দেখি কি করা যায়, কিন্তু না বলে আমি আপনাকে স্মরণ করাইয়া দিলাম ঈশ্বর কি বলেছেন। আর আপনি স্মরণ করে নিশ্চয়ই শক্তিশালী হয়েছেন। ধন্য যিশু। আসুন আমরা Amen, প্রভুর amen. ভোজের দিকে যাই। এই সমস্ত প্রার্থনার জন্য আপনাদের কি কমে গেছে না? অসুস্থতা, বিপদ আপদ, টাকা পয়সার অভাব কমেছে? কি মনে হয়? Yes. Amen, Yes, amen. uncle. আমেন। আমেন। Yes, amen, amen. Yes. Hallelujah. Amen. Amen, amen. হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। কিশোর, তুমি ছোট করে প্রার্থনা করো, কারণ টাইম আমাদের একটু বেশি হয়ে যায় বাংলাদেশের লোকদের জন্য, আর আমিও থামতে পারি নাই। খুব ছোট করে সুন্দরভাবে ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করো রক্ত এবং রুটির জন্য। আছে নাকি কিশোর জানি না। Praise the Lord. আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু যিশুর নামে এবং তারই রক্তের গুণে পিতা তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়ে সাহসের সঙ্গে তোমার অনুগ্রহ এবং দয়াকে আমরা এই সময় গ্রহণ করছি। অনুগ্রহের যে ঢেউ তুমি আমাদের দিয়েছো এবং দিচ্ছ প্রতিদিন, আর সেই অনুগ্রহের মধ্যে আমাদের সব আছে, আর তুমি দিয়েছো। হালেলুয়া, তাই তোমায় ধন্যবাদ করি। প্রভু, তোমার বাক্য অনুসারে আজকে যে বাক্য তুমি আমাদের দিয়েছো, মতি 6:33 পদ অনুসারে, কিন্তু প্রথমেই ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার অন্বেষণ করো। হালেলুয়া। প্রভু, এই চেকবুক আমাদের জন্য হোক এবং আমরা তাতে প্রভু আরো আরো আনন্দিত হচ্ছি। প্রভু, আরো সেখানে সেই বাক্য অনুসারে তুমি অনেক আশীর্বাদ করেছো, তাই তোমায় ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ করি যে আমাদের যাচনার এবং চিন্তার অতিরিক্ত কার্য তুমি করে দিয়েছো। হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, স্বর্গের ধন তুমি আমাদের দিয়ে দিয়েছো।
আর সেই স্বর্গের ধন প্রভু যীশু তুমি আমাদের মধ্যবর্তী, তাই আমাদের গৌরবের আশা। হালেলুয়া। যিনি আমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী পক্ষে মহান। প্রভু যীশু এই আমেন। জগতের, তাই আমরাও এই জগতের না। এই জগতে আছি বটে, কিন্তু এই জগতের না। প্রভু, তোমারই দেহ, তোমারই রক্ত আমরা গ্রহণ করছি। তুমি নিজে বলেছো যে যোহনের কথা আমরা করে শুনলাম, তার 6 অধ্যায়ের, আর সেখানে 35 পদে তুমি বলেছো যে আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি, তুমি তোমার দেহ দিয়েছো। সেই দেহের মধ্যে যখন আমরা স্মরণ করি তোমার দেহ আমাদের জন্য কি করেছে, আমরা স্মরণ করি না যে আমি কত বড় পাপী, আমরা স্মরণ করি না যে আমরা কত অভাবী, আমরা স্মরণ করি না যে আমরা কত অসুস্থ আছি, আমরা স্মরণ করি না যে আমি কোন জায়গায় ফেলিয়ার হয়েছি, আমরা স্মরণ করি না যে আমাদের জীবনে কি ঘাটতি আছে, কিন্তু আমরা স্মরণ করি প্রভু যীশু তুমি কি করেছো ক্রুশের উপরে। তুমি ক্রুশের উপরে আমাদের সমস্ত অভিশাপ নিয়ে নিয়েছো। তুমি ক্রুশের উপরে আমাদের সমস্ত দণ্ডাজ্ঞা, শাস্তি, আমাদের সমস্ত ধরনের বিচার তুমি নিয়ে নিয়েছো। তুমি ক্রুশের উপরে তোমার রক্ত দিয়ে, তোমার দেহের মধ্যে দিয়ে আমাদের সকল পাপ তুমি বহন করেছো। তারপর পাপের পক্ষে মরে ধার্মিকতার পক্ষে জীবিত হই, কারণ তার কত সকল দ্বারা আমাদের আরোগ্য হইয়াছে। আমাদের শরীরে আরোগ্য হয়েছে, আমাদের আত্মিক আরোগ্য হয়েছে, আমাদের আর্থিক আরোগ্য হয়েছে, আমাদের চিন্তা ভাবনা আরোগ্য হয়েছে, আমাদের নতুন নতুন ভাবে তুমি নতুন বডি পার্টস দিচ্ছ। তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া। প্রভু, এই দেহ আমরা গ্রহণ করতে করতে আমরা তোমার মনকে গ্রহণ করছি। তোমার মন যেমন, আমরা করছি তোমার মন আমাদের আছে। তুমি অসুস্থ নাও, তাই আমরা অসুস্থ নই। আমেন। হালেলুয়া। প্রভু, তুমি ধনবান, তাই আমরা তোমার দ্বারাই ধনবান, তোমাতেই ধনবান, যিশুতেই ধনবান। আমেন। তুমি ক্রুশের উপর আমাদের সমস্ত পাপ নিয়েছো, আমাদের দুর্বলতা নিয়েছো, আর পিতা ঈশ্বর তুমি প্রভু যিশুর ধার্মিকতা এবং সুস্বাস্থ্য, অনন্ত জীবন, বৃদ্ধি, উন্নতি, সফলতা, প্রাচুর্যময়, সমৃদ্ধশালী তুমি দিয়েছো যিশু মধ্যে দিয়ে। হালেলুয়া। আমরা তা স্বীকার করছি আমাদের মুখে। হালেলুয়া। কারণ তুমি বলেছো তোমার বাক্যে পাই যে সদাপ্রভু ধার্মিকতার প্রতি প্রীত, এই জন্য আমরা আনন্দিত হচ্ছি, আমরা আহ্লাদিত হচ্ছি, নিত্য নিত্য বলছি সদাপ্রভু তুমি গৌরবময়। হালেলুয়া। তোমার পরিত্রাণ তুমি সম্পূর্ণ করে দিয়েছো তোমার দেহ রক্তের মধ্যে দিয়ে, আর আমরা প্রতিদিন তোমার সেই পরিত্রাণে আনন্দিত। কারণ এটি আমাদের শক্তিতে নয়, কারণ বাইবেল বলে যখন আমাদের ত্রাণ করতে ঈশ্বরের মধুর স্বভাব এবং মানব জাতির প্রতি প্রেম প্রকাশিত হইয়াছে, তখন আর আমাদের ধর্মকর্ম দ্বারা নয়, কিন্তু আপনার দ্বারা অনুসারে পুনর্জন্ম স্থান এবং পবিত্র আত্মার দ্বারা নূতনীকরণ করিয়া আছেন। হালেলুয়া। এবং আমাদের পরিত্রাণ করে দিয়েছে। সেই আত্মাকে আমাদের প্রভু খ্রিস্টের মধ্যে আমাদের উপর প্রচুর রূপে ঢালিয়া দিয়েছে। তাই আমরা খ্রিস্ট যিশু ঈশ্বর উদ্দেশ্যে ধার্মিক বলে পিতা তোমার ধন্যবাদ প্রশংসা করছি, এবং আমরা তোমার সন্তান হিসাবে, আদরের প্রিয়তম সন্তান সন্ততি হিসাবে তোমারই প্রশংসা করছি, এবং তোমার কাছে এসে, তোমার কোলের কাছে এসে প্রভু আসছে, তুমি আমাদের চুম্বন করছো। হালেলুয়া। তুমি আমাদের আলিঙ্গন করছো, আনন্দে ভরে দিচ্ছ। আমাদের পেয়ে তুমি কত আনন্দিত, কারণ তোমার সেই একজাত পুত্র প্রভু যিশুকে বিক্রি করে দিয়ে আমাদেরকে কিনে নিয়েছো, মহামূল্যবান করেছো, তোমার সেই স্বর্গে সুন্দর সাজিয়ে রেখেছো। হালেলুয়া। তাই আমরা প্রভু যিশু পিতা ঈশ্বরের কপি, আর আমরাও যিশুর অনুকারী এবং কপি। হালেলুয়া। ধন্য যিশু। প্রভু, তোমার কাছে আমরা সমর্পিত হই। যে রক্ত তুমি দিয়েছো, সেই রক্ত আমাদেরকে স্বাধীন করেছে, মুক্ত করেছে, তো সৃষ্টি করেছে, তো জন্ম দিয়েছে, স্বরাজের প্রজা হয়েছে আমরা, আমাদের নাম জীবন পুস্তকে লিখে দিয়েছো।
সেই রক্ত তোমার সঙ্গে একাকার করে যে একাত্ম করে দিয়েছে, আমরা এক হয়ে গেছি। তাই তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। এটা দিয়ে তুমি আমাদের বলেছো যে তুমি আমাদের অনন্ত জীবন দিয়েছো তোমার দেহ ও রক্তের মধ্যে দিয়ে, এবং তুমি আমাদের এবং আমরা তোমাতে। তুমি যেমন পিতা এত জীবিত, তাই তোমার দেহ রক্ত পান এবং ভোজন করে আমরাও জীবিত। হালেলুয়া। আমেন। তোমার প্রশংসা মহিমা গৌরব করি প্রভু। আনন্দের সঙ্গে তোমারই সঙ্গে বসে, তোমারই সঙ্গে একসঙ্গে বসে, তোমারই যে মুখ দর্শন করতে করতে, তোমার বিউটিনেস, তোমার ও প্রভু গ্লোরিয়াস, ও প্রভু স্ট্রং হেলদি, ও সুপার ন্যাচারাল বডিকে আমরা দেখে প্রভু হালেলুয়া আমরা আনন্দিত। আর তা আমরা সে আশীর্বাদ আমরা গ্রহণ করছি। হালেলুয়া। ধন্য যিশু, প্রশংসা মহিমা তোমারই হোক। ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। 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 হালেলুয়া, আমেন। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। দীপ জ্বলছে, আজও দীপ জ্বলছে, জ্বলবেই জ্বলবে। হালেলুয়া। আমেন। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। এখন অবশ্য পাস্টর মরিন জয়েন করতেছে, কিন্তু দেখি আমি একটু পাস্টর মরিনকে বলি যে যদি তিনি প্রভুর ভোজটা নিতে চান। পাস্টর মরিন, পাস্টর মরিন, can you hear me please? Pastor Marin, we just finished the Holy Communion. If you are ready, you can take the Holy Communion. Thank you, Pastor David. Thank you. We just Thank you. finished it because now we are, because by 10:30, we like to finish it up every day because of the Yeah. timings of the brothers in India and Bangladesh. Okay, thank you. Yeah, Thanks. so you can take the Holy Communion now. Okay, praise the Lord. Thank you, Jesus. I bless the bread, I bless the wine in Jesus' name. Lord, thank you, Father, for it. Thank you for your blood. Thank you for your body. Amen. হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও এবং তারপরে আমরা 121 গীত পাঠ করি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, এই সময় তোমার হাতে আমরা এসেছি প্রভু। তোমার বাক্য থেকে আমরা শুনলাম, বক্তা শ্রোত ভাইকে আশীর্বাদ দান করেছো, আমরা যেন সেই লেভেলে উঠতে পারি প্রভু। তুমি আমাদের সেই কর্নার স্ট্যান্ড করেছো, ফাউন্ডেশন স্ট্যান্ডের উপরে আমাদেরকে দাঁড় করিয়েছো, ধন্যবাদ দিই। আমরা যেমন সে বলতে পারি প্রভু, হ্যাঁ তুমি যা করেছো তোমার কৃতজ্ঞতা জানাই প্রভু। আমাদেরকে তুমি প্রস্তুত করেছো তোমার বাক্যের আলোকে। আমরা প্রতিটা ভাই বোন আমরা আলোকিত হয়েছি, বুঝতে পেরেছি, এবং আমাদের প্রত্যেকের জীবনে সেই প্রতিফলন দেখতে পাচ্ছি, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। দয়াময় ঈশ্বর, আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই যে তোমার সেই বাক্য আমাদের চরণের প্রদীপ এবং পথের আলো। সেই জন্য প্রভু আমাদের যা কিছু প্রয়োজন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক, তুমি যুগিয়ে দিচ্ছ এবং উত্তর বৃদ্ধি করছো। ধন্যবাদ দিই প্রভু। তোমার বাক্য আমাদের জীবনে শুধু বাইবেলে নয়, মুখে নয়, কিন্তু হৃদয়ে দিয়ে যেন আমরা অনুভব করতে পারি এবং সেই হিসেবে যেন জীবনযাপন করতে পারি। আমাদেরকে তুমি প্রভু যখন আমরা টলমল করে, তখন তুমি সেই ফাউন্ডেশন স্টোনের মধ্যে দিয়ে আমাদেরকে তুমি এগিয়ে নিয়ে চলো। তুমি আমাদের প্রত্যেককে যেন বাক্যের আলোকে বুঝতে পারি, সেই শান্তি, আনন্দ, খুশি দিয়েছো, এবং 2025 সালে আমাদের জন্য তুমি যা রেখেছো তাই আমরা প্রতিনিয়ত রিসিভ করছি, গ্রহণ করছি, এগিয়ে যাচ্ছি এবং প্রয়োগ করছি যেন আমরা তোমার গৌরবার্থে ব্যবহৃত হয়। ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 121 গীত পড়ো। Let's চলুন আমরা read Psalm গীত পাঠ 121. করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না,
রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।